रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामीम सजदा অন্য ভাষায় একে আমরা সূরা ফুসসিলাত বলে থাকি। হামিম সাজদা হামিম সিরিজের দ্বিতীয় সূরা। এর আগের সূরা মুমিন হামিম দিয়ে শুরু। দ্বিতীয় আয়াত তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিলুন মিনার রহমানির রহিম। হামিম সাজদা হামিম তনজিলুন অবতীর্ণ মিনার রহমানির রহিম পরম করুণাময় দয়ালু দাতার কাছ থেকে অবতীর্ণ। এ জায়গায় আরও প্রত্যক্ষ করে ফেলা হলো যে যা কিছু এখন পড়বে তোমরা তা নাজিল হয়েছে পরম করুণাময় দয়ালু দাতার কাছ থেকে। কিতাব এখানে কিতাব ফুসসিলাত আয়াতুহু বিস্তারিতভাবে খুলে বলা হয়েছে এর প্রতিটি বাণী ও বার্তা কুরআনান আরবিয়ান মানে আরবি ভাষার পাঠ্যে বা পাঠে লিকাওমিন ইয়ালামুন তাদের জন্য যারা জ্ঞানবান বলা হয়েছে। এখানে আমরা এটাকে একটু অন্যভাবে ব্যক্ত করতে চাই যারা জানবে। এটা হয় হুবহু এরা মানে আরবির তর্জমা, আর আমরা এটাকে আর একটু বাড়িয়ে বলতে চাই যারা জানতে চায়। মানে যারা জানবে যদি বলেন তাহলে কি হলো, যারা জানতে চায়। বাশিরান ওয়া নাযিরান সুসংবাদদাতা এবং সাবধানকারী। ফাআরাদা আকসারুহুম কিন্তু এদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। ফাহুম লা ইয়াসমাউন এই কারণে তারা শুনতেও পায় না। ওয়াকালু কুলুবুনা বা শুনতেও চায় না। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন এবং তারা বলে যে আমাদের অন্তরগুলো সব মানে আমাদের মধ্যে ঢাকনা আছে, ঢাকনার মধ্যে একটা যাকে বলে যেটা খোলসের মধ্যে আছে। মিম্মা তাদউনা ইলাইহি তার ব্যাপারে যেদিকে তুমি ডাকছো আমাদেরকে। ওয়াফি আযানিনা ওয়াকরুন তারা বলছে এবং আমাদের কানের মধ্যে আছে একটা বধিরতা। ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা এবং আমাদের মধ্যে আর তোমার মধ্যে হিজাব একটা পর্দা। ফামাল ইন্নানা আমিলুন অতএব তুমি তোমার কাজ করে যাও, আমরা আমাদের যা কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু এই কথাটা মানে বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, অথচ এই কথাটা আল্লাহরই। রাসূলকে আল্লাহ বলেছে যে তুমি যখন কোরআন পড়ো তখন আমি ওদের মধ্যে আর তোমার মধ্যে একটা অদৃশ্য পর্দা দিয়ে দিই, ওদের কানে একটা বধিরতা দিয়ে দিই যেন ওরা কিছুতেই বুঝতে না পারে। এখন এই যে এই সমস্ত বিষয়গুলো মানে এগুলো মানে খুবই মানে সূক্ষ্ম বিষয় কোরআনের, যে তাহলে কোরআন পড়তে পারা, কোরআন পড়তে মানে পড়া এবং শোনা এ ব্যাপারে এখানে একটা অলৌকিকতার বিষয় কিন্তু এর মধ্যে আছে। এই যে আয়াত দেখতে চেয়েছি, আল্লাহর অলৌকিকতা দেখতে চেয়েছি, বিষয়টাকে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে কোরআনের বর্ণনাকে যদি স্পষ্ট আমরা মানে বুঝতে পারি তখন গিয়ে এর মানে বাস্তবতাটা চোখের সামনে আসে। যে তাহলে শুনতে দেওয়ার ব্যাপারটা তার ইচ্ছাধীন, বুঝতে দেওয়ার ব্যাপারটা তার ইচ্ছাধীন। পড়তে পারবো, পড়ে শোনাতেও পারবো এবং যাকে বলে যে যারা সামনে বসেছেন তারা শুনতেও পারবেন, তারা নিজেরাও পড়তে পারবেন কিন্তু বুঝতে পারবেন না। ওই যখন আছে আমাদের এখানে অনেক লোকই এসেছে এরকম যারা প্রচণ্ড ধর্মভীরু, প্রচণ্ড ধর্ম পালনকারী। আমাদের দেশে কিছু কিছু চর্চা করেন এরকম প্রচণ্ড ধর্মীয় কাজ, নামাজ টামাজ নিয়ে খুব সিরিয়াস এ সমস্ত লোকেরা। দেখা যায় যে কোরআন শুনতে একটা তাদের যে ছটফটানি, এটা কোরআনে ঠিক যেভাবে বলে যে তারা যেন ছটফট করতে থাকে মাছের মতো। তাহলে আবার আমরা একটু যাই, যেহেতু হামিম সাজদা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, মানে হামিম সিরিজের দ্বিতীয় সূরা এবং এর মধ্যে কিছু কিছু বিশেষ কথা আছে। তো এখন আমি ধরে নেব যে তানজিলুন অবতীর্ণ হও মিনার রহমানির রহিম
পরম করুণাময় দয়ালু দাতার কাছ থেকে কিতাবুন, একখানে কিতাব, ফুসসিলাত আয়াতুহু, বিস্তারিত বর্ণিত এর বাণী ও বার্তা, কোরআনান আরবিয়ান, আরবি ভাষার পাঠ্যে, লিকাওমিন ইয়ালামুন, তাদের জন্য যারা জানতে চায়, বাশীরান ওয়া নাযীরান, সুসংবাদদাতা এবং সাবধানকারী, ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। তাই যেহেতু যেহেতু এদের অধিকাংশই এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই এখন তারা শুনতেও পায় না। এইটা আল্লাহর নিয়ম। এই নিয়মটা আমরা একটু ক্রস করব সূরা আনআমের একখানা আয়াত দিয়ে, 109। বিষয়টা কি হয়? আকসামু বিল্লাহে জাহদা ঈমানিহিম, এবং এরা শপথ করে আল্লাহর নামে কঠিন কঠিন যে সমস্ত শপথ এদের সমাজে পরিচালিত, লাইন জাআতহুম আয়াতুন, অর্থাৎ এই মোহাম্মদ যদি আসতো তাদের সামনে কোনো নিদর্শন নিয়ে, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা তাকে বিশ্বাস করত, তার প্রতি বিশ্বাস আনত। তার মানে এখানে আলোচনাটা যদি আপনি পড়ে দেখেন তাহলে দেখবেন যে নেতারা বলছে সাধারণকে, মক্কার কোরাইশ সিন্ডিকেট, তার নেতৃত্ব বলছে মক্কার সাধারণ লোকদেরকে যে বলুক, ও একটা কিছু এনে দেখাক, আমরা মেনে নিচ্ছি ওকে, ইত্যাদি। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এখন বার্তাবাহক কি বলবেন? ভাই এই সমস্ত অলৌকিক যা কিছু সে তো আল্লাহর কাছে। ওমা ইউশঈরুকুম, এবং কি করে বোঝাবো তোমাদেরকে, আন্নাহা, এই ব্যাপারটা যে ইদা জাআত লা ইউমিনুন, যদি ওরা যা দেখতে চায় তা যদি এসেও যায় ওরা বিশ্বাস আনবে না। তাহলে এখন একদিকে রসুলকে দাঁড় করান আর একদিকে সমাজ নেতৃত্বকে দাঁড় করান, মাঝখানে এই দুটো কথা। ও আমাদেরকে অলৌকিক কিছু এনে দেখাক, আমরা ওকে মেনে নিচ্ছি। আবার রসুল বলছেন কি করে বোঝাবো তোমাদেরকে, যদি সব যা দেখতে চায় ওরা সবও যদি এনে দেখানো হয় ওরা বিশ্বাস আনবে না। কেন? এবার আল্লাহ কর্তৃপক্ষ। এখন ওইখানে আমরা ওয়ামা ইউশঈরুকুম, এই জায়গাটুকু আমরা বলতে চাই আল্লাহ বলছেন, যেহেতু রসুলের জবানিতে, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, যেহেতু উল্টে দিয়েছি আমরা ওদের বুঝ, আফইদা ওদের বিবেচনাকে, ওয়া আবসারাহুম এবং ওদের দৃষ্টিকে, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, এখন হয়ে গেছে ঠিক সেই রকম যেইভাবে তারা বিশ্বাস এনেছে, এ ব্যাপারে বিশ্বাস করেনি এর আগে। তাহলে কোরআন যারা একবার শুনে গ্রাহ্য করবে না, ঠিক এই পরিণতি হবে। আল্লাহ তার বিবেচনাকেও উল্টে দেবেন, দৃষ্টিকেও উল্টে দেবেন, সে আর দেখতে পাবে না। ওয়া নাযারাহুম, এবং তাদেরকে ছেড়ে দেবেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের সীমা লঙ্ঘনে তারা অন্ধের মতো যেতেই থাকবে। এরপরে আরো ভয়ঙ্কর কথা আছে যে সমস্ত কিছু যদি একেবারে এই বিস্তারটা এমন, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, এবার খুলে বলছে, যদি এমন হয় যে আমি নাজিল করে দিই সরাসরি তাদের কাছে ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুম আল মাউতা, এবং কথা বলে উঠে মৃতরা তাদের সাথে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন, এবং একেবারে জমায়েত করে দিই তাদের সামনে প্রতিটি জিনিস, কুবুলান সামনে, মা কানু লিইউমিনু, তারা এমন হবে না যে তারা বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে ব্যতিক্রম যদি কিছু হয়, ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, কিন্তু ঘটনা হলো এই যে এদের অধিকাংশই যেই মূর্খতার মধ্যে আছে, এই মূর্খতাকে এরা ভালোবাসে এবং এই মূর্খই থেকে যেতে চায়। ঠিক এই ব্যাপারটা আপনি এখনও, অর্থাৎ যেহেতু এই কোরআন ১৫০০ বছর আগে এসেছে এবং কিয়ামত পর্যন্ত মানুষের পাঠ্য হয়ে থাকবে, তো সেই বিষয়টা একেবারে সে অন্তত এর আগের কথা নাই বা বললাম, একইভাবে এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। এখানকার পাঠ্যপুস্তক একই বোর্ড থেকে আসছে, ওই তানজিলুম মিনাল্লাহ, তো বোর্ড ওই একটাই, আল্লাহই তার বোর্ড, এবং সেখান থেকে যা টেক্সট এবং যা যা সংস্করণ সহকারে যুগে যুগে কালে কালে এসেছে, এবং অতঃপর আমাদের জন্য আলটিমেট যেটাকে বলে যে আপনার টেস্টামেন্ট হলো আমাদের এই কোরআন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এখন এই ব্যাপারটা চূড়ান্ত হয়ে গেল যে আসলে যারা একবার নিল না
তাদের আর একটা অলৌকিকভাবে ভেতরে একটা মেকানিজম উল্টে যায়। মানুষের আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বোধ বুদ্ধি, শুনতে পারা, বুঝতে পারা, এই সব কিছুকে আল্লাহ উল্টে দেন, যেহেতু প্রথমবার শুনে বিশ্বাস করেনি। তো এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে রীতিমতো যদি আপনার যখন অনুধাবনে আসবে আপনার ব্যাপারটা, আপনি যখন বুঝতে পারবেন, আপনি রীতিমতো কেঁপে উঠবেন, যদি আপনার ভিতরে অর্থাৎ তিল পরিমাণও কোনো ইমান বা বিশ্বাস থেকে থাকে। এখন কি বলছে তারা, যে আমাদের অন্তরের উপরে, আমাদের অন্তর একটা খোলসের মধ্যে আছে, মিম্মা তাদউনা ইলাইহি, সেই ব্যাপারে, যে ব্যাপারে যেদিকে তুমি ডাকছো আমাদেরকে, ওয়াফি আযানিনা ওয়াকরুন। এরা বলছে, দেখো তুমি বলো ঠিকই, কিন্তু আমরা মনে হয় যেন শুনেও শুনতে পাই না। একটা বধিরতা আছে, ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, এবং তোমার মধ্যে আর আমাদের মধ্যে একটা পর্দা আছে, ফা'মাল ইন্নানা আমিলুন। এরা ভদ্রলোক, নেহায়েত বিরোধিতা করলো, ভাই তুমি তোমার কাজ করে যাও, আমরা আমাদের যা করার করছি। আমাদের কাবা আছে, আমাদের হজ করানো আছে, আমাদের পানি পান করানো আছে, হাজিদের সেবায়েত আছে, ইত্যাদি কত রকমের কাজকর্ম আছে। যেমন আমাদের ধর্মকর্ম আছে, মসজিদ কমিটির চেয়ারম্যান হতে হবে, মসজিদ কমিটির সদস্য হতে হবে, মসজিদকে ঠিকঠাক মতো করতে হবে, নামাজিদের ভালো আয়োজন করে দিতে হবে, খাদেম রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখতে হবে, ফ্যান লাগাইতে হবে, টাইলস করতে হবে, এসি লাগাইতে হবে, ইত্যাদি। কোনো সময় আয়োজন বদলেছে বা অন্যরকম উপাদানগত পরিবর্তন এসেছে, কিন্তু সেই মোটিভ একই। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এখন বার্তাবাহক কিভাবে বলবে? তো ওই যেটা বললাম, আবারও সেই কুল বলার সঙ্গে সঙ্গে ওই কথাটাই মনে পড়ে যায় যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা হজের এই যে 75 নম্বর আয়াত, তারপর থেকে বলছি যে একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে দেখতে পাবেন, একজন মানুষকে রসুলের মানে অনুগত, অর্থাৎ রসুল যা করেছেন ঠিক সেই মতো ভাবে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যোগ্য করে তোলার জন্য যত রকমের শিক্ষা, সব এখানে শেখানো হচ্ছে। তো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, দেখো আমি আর কিছুই নই, একজন মানুষ তোমাদেরই মতো। এখন পার্থক্যটা কোথায় হয়ে যায়? ইউহা ইলাইয়া, ওহি করা হয় আমার কাছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। দেখো ভাই, আমি কি করব? এই জায়গাটার ব্যাপারটা, এটাও আমরা একটু সূরা আপনার ইউনুস থেকে দেখে আসি, চলুন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, একদম ঠিক একই প্রেক্ষিত, মক্কার প্রেক্ষিত, একই প্রেক্ষিত। যখন তেলাওয়াত করা হয়, পড়ে শোনানো হয় তাদের সামনে আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াত বাইয়িনাতিন, সবই বোধগম্য, স্পষ্ট। ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, কোথায় সমস্যাটা? বলে তারা যারা এমন কোনো বাসনা পোষণ করে না যে আমাদের সামনে এসে দাঁড়াবে। এতে বে কোরআনিন গায়রে হাদা, নিয়ে এসো কোনো পাঠ্য এটা ছাড়া। রসুলকে বলছে অন্য কোনো পাঠ্য নিয়ে আসো, আও বাদ্দিলহু, অথবা এটারই একটু রদ বদল কর। কুল, রসুলকে কি বলতে বললেন? মা ইয়াকুনু লি, আদৌ সম্ভব নয় আমার পক্ষে, আন উবাদ্দিলাহু, যে আমি বদলাবো এটাকে, মিন তিলকায়ে নাফসি, আমার মনের ইচ্ছা মতো। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, দেখো আমি কি বদলাম? আমি তো মেনে চলি না তাছাড়া আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। ভাবুন তাহলে রসুলের আনুগত্য কাকে বলে? রসুল কি করেছেন? রসুলের কাছে আল্লাহ যা ওহী করেছেন তিনি তাই পালন করেছেন। তো রসুলের উম্মত কি করবে? তার মাধ্যমে যে কিতাব আল্লাহ তা আমাদেরকে দিয়েছেন, আমরা তাই অনুশীলন করব। এখন তার নামে আমরা হাজার হাজার কথা বানিয়ে, লক্ষ লক্ষ কথা বানিয়ে, তারপর অসংখ্য গ্রন্থ বানিয়ে, তারপর কিসসা কাহিনী, অমুক তমুক, এটা সেটা, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, কত শ্রেণী,
কোথায়? এক আল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসার যত বাণী আল্লাহর, যত কথা আল্লাহর, কৃতজ্ঞতা যত সব আল্লাহর। এত শেয়ারিং হয়ে গেলে তখন আর আল্লাহ কোথায়? আল্লাহ তো নেই আমাদের কাছে। যাই হোক, যার মাধ্যমে আমরা এই হাদিস পেয়েছি বা এই বাণীগুলো পেয়েছি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো মেনে চলি না তাছাড়া আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। ইন্নী আখাফ, আমি রীতিমতো ভয় পাই, ইন আসাইতু রাব্বি, যদি কোনো ধরনের অবাধ্যতা করি আমি আমার প্রতিপালকের, আযাব ইয়াউমিন আযীম, একদিন বিরাট শাস্তি হবে আমার। কুল লাউ শা আল্লাহ, এটাও আদেশ, বলো যদি চাইতেন আল্লাহ, মা তালাউহু আলাইকুম, আমি এটা তোমাদের সামনে পড়েই শোনাতাম না। ওয়ালা আদরাকুম বিহি, এমনকি এটা যে আমার কাছে আসে এর খবরটুকুও দিতাম না আমি তোমাদেরকে, জানতেও দিতাম না তোমাদেরকে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি, এইটা আসার আগেই, তার মানে রসুল যে 40 বছরে ওহী পেয়েছেন তার একটা দলিল এই আয়াত, যে একটি পূর্ণ জীবন আমি তোমাদের মধ্যে কাটিয়েছি, একটা বয়স আমি কাটিয়েছি, দীর্ঘ সময় আমি কাটিয়েছি তোমাদের মধ্যে, মিন ক্বাবলিহি, এর আগে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝতে পারো না? আমি কি তখন বলেছিলাম এই ধরনের কথা? তখন কি বলতাম আমি এই ধরনের কথা? এখন কেন বলি? এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পারো না? কোত্থেকে পাই আমি, কিভাবে হয় আমার দ্বারা এটা 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 বলা, বলতে পারা? আমি কেন বলি তোমরা কি বুঝতেই পারো না? তো সেই ব্যাপারটা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সেই সূরা হামিম সাজদার আয়াত 6। আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু ব্যবধানটা হয়ে যায় কখন? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হচ্ছে এই ব্যাপারে যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই কথা তোমাদের কাছে বলতে, যে দেখো আর কেউ নয়, তোমরা তোমাদের মান্য, একমাত্র মান্য আল্লাহ, তোমাদের যে মান্য তিনি একা, ইলাহুন ওয়াহিদ, মান্যকে বলে একজন। ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা সকলেই তার দিকে চলে এসো, তার প্রতি নিষ্ঠাবান হও। ওয়াস্তাগফিরুহু, এবং ক্ষমা প্রার্থনা করো তার কাছে। ওয়াইলুন লিল মুশরিকিন, যেহেতু ধ্বংস অনিবার্য তাদের যারা তার সঙ্গে কাউকে অংশীদার করবে। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, এই সেই জায়গাগুলো যেখানে এসে সালাত যাকাত আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যায়, যে যারা নিবেদন করে না পরিশুদ্ধির, আমাদের তর্জমা এটা, যারা যাকাত দেয় না ও পরকাল অমান্যকারী। খুব সংক্ষেপে ব্যক্ত করে দিয়েছেন এটা, না এরকম কিছু নয়। ঠিক এই আগের আয়াতের সঙ্গে, যে বললাম যে কোরআনের প্রত্যেকটি আয়াতের সঙ্গে আগের এবং পরের একটা যুক্ততা দেখবেন আপনি, প্রাসঙ্গিক যে সামঞ্জস্য আছে, প্রাসঙ্গিক যে লিঙ্ক আছে, সেটাকে খুব সতর্ক দৃষ্টিতে দেখতে হবে। তাহলে আগের আয়াতে কি? ইলাহুন ওয়াহিদ, ধ্বংস কেন? যদি অংশীদার করা হয়। তাহলে কি দাঁড়ালো? এই যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুন ওয়াহিদ ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি, অতএব সোজা তোমরা তার অভিমুখী হও। আর আমরা সালাতে দাঁড়িয়ে কি করি? আমরা বলি ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখাও যেই পথ তোমার অভিমুখে, যেই পথ তোমা পর্যন্ত যায়, তোমার দিকে যায়, সেদিকে তো ডাকা হলো। এবং সেখানে ইলাহুন ওয়াহিদ। আর আমি কি? ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তাদের কেউ নই যারা তার সঙ্গে কাউকে অংশীদার করে। আমরা জানি, আমাদের দোয়ায় পড়ি। এইবার আসুন, তাহলে এইটা হলো পরিশুদ্ধির প্রধান নিবেদন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি লক্ষ্য স্থির করেছি তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, হানিফ, সম্পূর্ণ একাগ্রভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি নই তাদের কেউ যারা তার সাথে কাউকে অংশীদার করে।
তাহলে আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা নিবেদন করে না এই পরিশুদ্ধির, এইটা পরিশুদ্ধির নিবেদন। ওয়াহুম, এবং তারা বিল আখিরাতি হুম কাফিরুন, তাহলে যারা পরিশুদ্ধির নিবেদন করে না, অর্থাৎ মানে একেবারে ইলাহুন ওয়াহেদের দিকে নিজেকে নিজের মুখ ফেরায় না বা সেই দিকে লক্ষ্য স্থির করে না, তারা আসলে কি করে? তারা তাদের নিজেদের পরিশুদ্ধির নিবেদন তারা তার কাছে করে না। এবং এরাই হয় আসলে তারা যারা পরকালকে বিশ্বাস করে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঠিক মানে বিপরীত ক্ষেত্রে মানে অপরপক্ষে যারা বিশ্বাস এনেছে এবং নিজেদের পরিশোধনের মানে করণীয়গুলো করছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের যে পাওনা। তাহলে এই গায়রু মামনুন এখন থেকে শুরু। আপনি যদি ইলাহুন ওয়াহেদ এবং সেই দিকে ফাস্তাকিমু ইলাইহি, এবং তার দিকে আপনি ফেরেন এবং ক্ষমা প্রার্থনা করেন তার কাছে, এই যে ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, এই হলো নিজের পরিশুদ্ধির নিবেদন। অপরিশোধন কি? অর্থাৎ আমি এই পর্যন্ত যা করেছি প্রভু আমায় ক্ষমা করে দাও, এই তো পরিশোধন। তাহলে পরিশোধনের জন্য কি রয়েছে? কিছু কর্মধারা আছে, কিছু কর্মসূচি আছে, সেগুলো অনুযায়ী আপনার মানে এই পরিশোধনের প্রক্রিয়া চলতে হবে। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, এই গায়রু মামনুনকে সামনে এনেছি, যে গায়রু মামনুন মানে তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না, যদি আপনার ধারাবাহিকতা বিচ্ছিন্ন না হয়। আপনি 2 দিন করবেন, 3 দিন করবেন না, যেমন আমরা অতীতে যা করেছি, এখনো যা করছি। 2 দিন খুব সিরিয়াস, একেবারে এটা করছি সেটা করছি, সব একদম ভালো মানুষ হয়ে গেছি, 3 দিনের দিন নেই, আর খবরও নেই কোথাও। আবার হয়তো মাসখানেক চলে গেল, আবার একটু মনে হলো যে না অনেকদিন কোরআন টোরান পড়া হয় না, একটু পড়ি। যেইভাবে শয়তান বা ইবলিস আমাদের হাত থেকে, আমাদের সঞ্চয় থেকে, আমাদের পুঁজি থেকে দিনগুলোকে কেড়ে কেড়ে নিচ্ছে, সময়গুলোকে। তো সেই ধারাবাহিকতা যদি আপনার ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়, তাহলে প্রাপ্তির ধারাবাহিকতাও অবিচ্ছিন্ন থাকবে। কুল আইন্নাকুম লা তাকফুরুন বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, এই তোমরা কি অগ্রাহ্য করবে তাকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী 2 দিনে? এইভাবে কেন বলা? ওয়া তাজআলুনাহু লাহু আন্দাদান, এবং তোমরা নির্ণয় করো তার সমকক্ষ, তার মতো মান্য। যালিকা রাব্বুল আলামিন, এ তো স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক এই পুরো জগতের। তার সমকক্ষ কি? কাকে বানাও তোমরা তার সমকক্ষ? ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া, তাহলে 2 দিনে পৃথিবী সৃষ্টি করে তারপরে স্থাপন করেছেন বা গেড়ে দিয়েছেন তার মধ্যে পর্বতমালা। মিন ফাওকিহা, উপর থেকে, তার মানে উপর থেকে ঠুকে দিয়েছেন খিলের মতো। বারাকা ফিহা, সৃষ্টি রহস্যের একটা অধ্যায় এখানেও এরকমভাবে আছে। এবং বারাকা ফিহা, তা সেই পর্বতমালার মধ্যে তিনি সমস্ত প্রাচুর্য রেখেছেন। তার মানে এটা ইংরেজিতে বলতে গেলে সুন্দর করে বলা যায় এনরিচমেন্ট, অর্থাৎ একটা এনহ্যান্স যে করে কোনো একটা জিনিসের প্রবৃদ্ধিকে বাড়ানোর জন্য, যেমন আমরা ফসলে সার দিই, তাই না? এখন যেমন মাটি একেবারে ব্যবহার করতে করতে এমন হয়ে গেছে, এখন এখানে যদি নতুন পলির একটা স্তর পড়ে, তাহলে দেখা যায় এই যে বন্যা হয় একেবারে 1 মাস পর্যন্ত আমাদেরকে ভোগায়, পানি স্থির থেকে যায়, উপর থেকে ঢল নামে। এগুলো সব প্রাকৃতিক নিয়ম। কেন? এই জন্যে যে আমরা সার দিয়ে, কীটনাশক দিয়ে ফসলের যত, সেগুলোর দায়িত্ব তো আল্লাহর, আমরা তো শুধু ভোগ কি করতে পারবো সে নিয়ে আমরা ব্যস্ত। আমাদের ধান উৎপাদন হয় না, ফল উৎপাদন হয় না, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আরও যে অসংখ্য অগণিত তৃণকুল আছে বা মানে উদ্ভিদ রয়েছে, সেগুলোর দেখাশোনা কি করে? তো সেই জন্য তাদেরও মাটির খাদ্য ফুরিয়ে গেলে তখন কি হয়? মাটির খাদ্য আবার সেই পাহাড়ের ঢল এসে
আবার দিয়ে যায় নতুন করে। সেইটাকে বারাকা ফিহা, এবং বরকত রেখেছেন তার মধ্যে। ওয়াক্কাদ্দারা ফিহা, এবং সেখানে একটা নির্ধারণীয় রেখেছেন আকওয়াতাহা, তার কি কি শক্তি, কুওয়াত। যখন আমরা খাদ্যদ্রব্যের মধ্যে যেমন প্রোটিন কতটা আছে, কতটা কি আছে, তাই না, এখানে কি কি আছে হিসেবগুলো আমি বলতে পারবো না। যে সমস্ত খাদ্য তালিকায় যে সমস্ত ভিটামিনস আছে, প্রোটিনস আছে, তারপরে কি জানি কার্বোহাইড্রেটস আছে, বিভিন্ন যে ধরনের উপাদান, কত দিক লাগে একটা শরীর গঠনের ক্ষেত্রে, একটা শরীর প্রতিপালনের ক্ষেত্রে। ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, ই আছে, তো সেগুলো কুওয়াতাহা আকওয়াতাহা ফি আরবাতি আইয়ামে। তাহলে ঠিক প্রত্যেকটি মানে ভূখণ্ড তার উত্তরে অথবা তার দক্ষিণে দেখবেন, মানে হিমালয় পর্বতমালাকে যদি আমরা মাঝখানে ধরি, তাহলে এই পাশে নিম্নভূমি, আবার ওই পাশেও নিম্নভূমি সাগরে গিয়ে মিশেছে। এইভাবে জগৎটাকে রব্বুল আলামিন একদম গোটা পৃথিবীটাকে এইভাবে মধ্য দিয়ে একটা পর্বতমালা টেনে নিয়ে গেছেন, যার এপাশে ওপাশে সভ্যতা, এবং সেখানে পাহাড় থেকে উৎপন্ন হয় নদী, এবং এমনভাবে বরফের তার চূড়ায় বরফ জমিয়ে রাখেন, সেগুলো গলে গলে ওই পাহাড় ধোয়া পানি হয়ে যায় আমাদের সমস্ত জমির উর্বরতা বা জমির প্রাণ, খাদ্য প্রাণ। আর জমি যখন প্রাণ পায় তখন আমাদেরকে উৎপাদন দেয়। তো সেই সব কিছু মানে করতে তার লেগেছে 4 দিন। এখন এই 4 দিন আমরা আমাদের এই 24 ঘন্টার দিন ধরবো, না কোরআনের বর্ণনা অনুযায়ী 1000 বছরের দিন ধরবো, না কোরআনের বর্ণনা অনুযায়ী 50,000 বছরের দিন ধরবো, সেটা আমাদের অনুমান, কিছুই যায় আসে না এতে। যেহেতু আল্লাহর যা কিছু তিনি ওয়াইদা কাদা আমরান ফাইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখনই তিনি কোনো কিছু সিদ্ধান্ত নেন যে করবেন, তখন সেটাকে উদ্দেশ্য করে শুধু বলেন হও, তা হয়ে যায়। 4 দিনে সাবা আনলিসাইলিন, মানে শেষ অংশটুকু অসাধারণ। এই সব কাজ 4 দিনে সম্পন্ন করা হয়ে গেল। এখানে যেমন ঠিক এখানে আগে কথাটা বলা হয়েছে, মানে আর উহাতে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ঠিক পরিমাণ মতো খাদ্য সামগ্রী সঞ্চিত করিয়া রাখিয়াছে। এইটা হলো শেষে যে ওয়াসাওয়া আতলিসাইলিন, এবং যার যা প্রয়োজন তার প্রয়োজনের ঠিক সমান পরিমাণ ভাগ তারা পেয়ে যায়। অর্থাৎ কোন কোন মাটিতে কি কি প্রয়োজন সে অনুযায়ী বন্টনটাও সেরকম হয়। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, তারপর তিনি মনোযোগ দিয়েছেন আকাশের দিকে। ওয়াহিয়া দুখানুন, এবং তখন সেটা ছিল মানে ধোঁয়া, অর্থাৎ গ্যাসীয় পরিমণ্ডল, শূন্য। ফকাল লাহা ওয়ালিল আরদ, খেয়াল করুন এখানে যেমন একটু আগে আমরা বললাম তিনি আদেশ করলেই হয়, তখন সেই যে শূন্য এবং ধোঁয়ায় ভর্তি বা গ্যাস ভর্তি শূন্যতা, তাকে বললেন এবং বললেন এই পৃথিবীকে ইতিয়া তাওআন আও কারহান। এইটাকে আমরা একটা বাস্তব উদাহরণ এইভাবে দিতে পারি যে একটা গাড়ির নতুন একটা মডেল, সেটা যায় প্রথমে আর্ট সেকশনে, অর্থাৎ যারা গাড়ির বডিটাকে তারা মানে আঁকে, বিভিন্ন আকার দিয়ে তারা মালিকের সামনে রাখে এবং তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়, হওয়ার পরে একটা মডেলকে চূড়ান্ত করা হয় যে এইটার বাস্তব রূপ দাও। সেইটাকে একদম ফিনিশিং পর্যায়ে একটা একদম আর্ট করে সেটাকে একটা নতুন ডিজাইন করা হয়, করে এইবার দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং সেকশনে। সেখানে এর কি মানে এই গাড়িটার মানে কতটুকু পাওয়ারের মানে ইঞ্জিন লাগবে, সেই ইঞ্জিনে কি কি বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত নিয়ে চিন্তা করা হয়। সেইগুলো অনুযায়ী ডাই তৈরি করা হয়, ছাঁচ তৈরি করা হয়, সেই ছাঁচে ঢালাই করে জিনিসপত্র তৈরি করা হয়, সব আয়োজন করে এবার ফিনিশিং পর্যায়ে চলে গেল, গাড়ি বেরিয়ে যাচ্ছে সব জয়েন করে। তো ঠিক সেই রকম একটা বর্ণনা এখানে আমরা দেখলাম।
এখন কি সমস্ত পরিকল্পনা রাব্বুল আলামিনের সম্পূর্ণ, এইবার তিনি শুধু আদেশ করলেন ঠিক যেইভাবে আমি পরিকল্পনা করেছি ওইটার বাস্তবতা হয়ে আসে। ইতিয়াতাও আনাও কারণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এই ইতিয়াতাও আনাও কারহান জগৎটাকে যখন এই আদেশ করলেন ওই আকাশমণ্ডলীকে এবং পৃথিবীকে যে তোমরা হয়ে আসো, যেমন এখানে অস্তিত্ব ধারণ করো ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। তার মানে সমস্ত জিনিসগুলো যা আমরা এই প্রকৃতিতে দেখতে পাই সব কিছুই অস্তিত্বহীন ছিল, এর কোনো অস্তিত্ব ছিল না। অনস্তিত্বের মধ্যে কি ছিল? পরিকল্পনা ছিল, আগের আয়াতে যেটা বলা হয়েছে। তাহলে আমি একটা পরিকল্পনা করেছি, এইটা অনুযায়ী এখন আত্মপ্রকাশ করো। তাহলে এই কথাটা একটু আমাদের বেলায় যদি আমরা লাগাই কি দাঁড়ায়? যে কথা তোমাদেরকে পাঠিয়েছি, যে কথা তোমাদের কাছে পাঠিয়েছি, নমুনা নমুনা মানুষও পাঠিয়েছি, ঠিক সেই রকম হয়ে আসো। হতে তো ইচ্ছা করে না আমাদের। তো আকাশ যেমন নিখুঁত হয়ে আছে, পৃথিবী তার আমরা ছাড়া বাদবাকি তার সব কিছু যেমন সুন্দরভাবে চলছে, সব কিছুর দিকে তাকালে গোটা প্রকৃতি যেমন নির্ভুল মানে যাকে বলে প্রকাশে চলছে, ঠিক তেমনি আমরাও আমাদের অভিব্যক্তি অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ হয়ে আত্মপ্রকাশ করতে পারতাম। তখন আমরা তো জন্মগতভাবে পশু, সেই পশুত্ব থেকে মানবতায় উত্তীর্ণ হতে পারতাম তখন যদি মানুষ হওয়ার এই প্রক্রিয়াকে অনুশীলন করতাম। ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, যেভাবে আল্লাহ বলেছে সেভাবে আত্মপ্রকাশ করা। কালাতা আতাইনা তাইন, দেখুন তখন তাদেরকে বলা হলো যে আমরা এলাম একেবারে অনুগতদের মতোই। ঠিক এই জায়গাটায় আরেকখানা আয়াত নিয়ে নিন, ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন। তারপর তিনি সিদ্ধান্ত দিলেন যে তোমরা 7টি আকাশে বিন্যস্ত হও, ফি ইয়াউমাইনে, দুদিনে, ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। এই যে বিজ্ঞানীরা নাসা দিনরাত গবেষণা করে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, আর একটা পৃথিবী তারা দেখতে পেয়েছে। তো এই সমস্ত কিছুই প্রমাণ করে যে পৃথিবী ঘনিয়ে এসেছে তার শেষের দিকে। তাহলে এবং সেখানে 7টি আকাশে বিন্যস্ত হয়ে যাও, ফি কুল্লি সামাইন আমরাহা, এবং সেখানে আওহা ওহী করেছেন প্রতিটি আকাশে তার আদেশ। তাহলে আকাশকে তো আগে বানালেন, ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াউমাইনি, দুদিনে আকাশ সম্পন্ন হয়ে গেল, বিন্যস্ত হয়ে গেল, তারপর ওহী হলো সেখানে। এখন কোরআনে তো এই ইঙ্গিতও পাওয়া যায় যে 7টি আকাশ 7টি পৃথিবী, এই মিলেই কি 7 আকাশ? আমরা যে সামাওয়াত বলি, আকাশমণ্ডলী বলি, তাহলে আমরা ছাড়া আরো 6টি পৃথিবী কি আছে, 6টি আকাশ? এইভাবে ভাববো। ওয়াজাইয়ানা সামা ওয়া সামা দুনিয়া, এবং আমরা খুব সুন্দর করে সাজিয়েছি কাছের পৃথিবী, কাছের আকাশটাকে। সামা দুনিয়াকে আমরা বলবো কাছের আকাশটাকে বা পৃথিবীর আকাশটাকে বেমাসাবিহে। এখনো কিন্তু 7 পৃথিবীর অস্তিত্ব বিলুপ্ত হয় না আয়াতের বর্ণনায়। বা হিফজান, এবং সেগুলোকে আবার আমরা মানে সুরক্ষার বা প্রতিরক্ষারও মানে ব্যবস্থা করেছি। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এই হলো নির্ধারণী, যিনি নির্ধারণ করার সর্বশক্তিমান, যিনি সব কিছু জানেন। এই পর্যায়ে আমরা দেখব, আমি যে এখানে ইতিয়াতাও আনাও কারহান 11 আয়াতের আমরা যেটা বললাম যে তোমরা হয়ে আসো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমরা একটু দেখব সূরা আহজাবের শেষ আগের আয়াতখানা, 33 নম্বর সূরার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 70। ওহে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা বলো যে কথা শেখানো হয়েছে তোমাদেরকে। এইভাবে আমরা বললাম সঠিক কথা বলো। তো সঠিক বলতে যা কিছু বোঝায় আল্লাহর কথা, এবং তোমরা সঠিক কথার চর্চা করো, এইভাবে আমরা বলতে চাই। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের যত কর্ম আছে সে কর্মগুলোকে শুধরে দেওয়া হবে।
সংশোধন করে দেওয়া হবে। তাহলে কথার চর্চার উপরে আসে কর্ম। কথাগুলো যদি সঠিক করে ফেলো তাহলে কাজগুলোকে আমরা সঠিক করে দেব, দায়িত্ব নিচ্ছেন আল্লাহ। তা কথা কি, অর্থাৎ যে কথা আল্লাহ বলেছেন সেই কথার উপরে আসো আগে, এবং সেই কথা বলো আগে, সেই কথা নিয়ে চর্চা করো আগে, সেই কথাগুলোকে তোমাদের মন মানসিকতায় অর্থাৎ মনোদৈহিকভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসো যে এটাই মান্য, এটাই করণীয়। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করে দেওয়া হবে তোমাদের যত পাপ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবার আসলো কথা, এবার যারা আনুগত্য করলো আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে সে নিশ্চিত যে সে চূড়ান্ত সফলতায় উত্তীর্ণ হলো বা মহান সফলতা অর্জন করল। এবার আসুন, ইন্না আরাদনাল আমানাতা, দুখানা আয়াত 70 এবং 71কে সামনে রাখুন এবং তারপর ভাবুন যে বলা হচ্ছে যে আমরা এই আমানতকে অর্থাৎ এই যে কওলান সাদিদ সে অনুযায়ী হয়ে ওঠা। পৃথিবীতে এমন কোনো অস্তিত্ব নেই যে অস্তিত্বকে একটি অস্তিত্ব দেওয়া হয়েছে এবং তারপর তাকে বলা হচ্ছে যে তুমি তোমার নিজ অস্তিত্বকে এইভাবে গড়ে তোলো। এরকম কোনো দায়িত্বে কোনো অস্তিত্ব নেই। যাকে যে অস্তিত্ব দেওয়া হয়েছে সে সেই অস্তিত্বের উপরেই জীবনযাপন করছে, তার জন্য যে আয়ুষ্কাল নির্ধারণ করা আছে। কেবল মানুষ, তাকে বলা হচ্ছে তুমি তোমাকে বদলাও, তোমাকে যেই যেই স্বভাবের উপরে বানিয়েছি তুমি, তোমার জন্য সামনে একটি পাঠ্য দেওয়া হচ্ছে, এই পাঠ্যের উপরে তুমি তোমাকে গড়ো, তোমাকে বানাও। এই যে নিজেকে বানাবার যে কারিগর, তার পক্ষেই আল্লাহর খেলাফত করা সম্ভব। ভাবুন ব্যাপারটা, আকাশের মতো বৃহত্তর অস্তিত্ব, পৃথিবীর মতো বৃহত্তম অস্তিত্ব এবং পর্বতমালার মতো এত অবিচল অস্তিত্ব, তাকে বলছেন আল্লাহ যে আমি সামনে রেখেছিলাম এই আমানত। এখন আমানত কি? আমি বলবো কওলান সাদিদ, অর্থাৎ আল্লাহর কথা। তো সেই আমানতকে আমরা রেখেছিলাম আকাশমণ্ডলের সামনে, পৃথিবীর সামনে এবং পর্বতমালার সামনে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে, তারা এটা ধারণ করতে পারবে না। ও আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে পিছিয়ে গেছে তা থেকে। ও হামালাহা আল ইনসান, কিন্তু তাকে মাথায় তুলে নিয়েছে, বহন করবে বলে নিয়েছে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিঃসন্দেহে তখন সে ছিল একদম অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, জানতোই না সে কোন দায়িত্ব দিচ্ছে সে। তার একটা শিশু যেমন মনে করুন যে একটা এমন অসম্ভব কিছু একটা নিয়ে এটা টানাটানি করে যে এটা আমি করব, অর্থাৎ তার বোধ বলছে সে পারবে, কিন্তু তার শরীর তখনও সেটা পারার যোগ্য হয়নি। তো সেই কথাটাই মানুষের এখানে বলে দেওয়া হলো যে মানুষ এটা বইবে বলে নিল, কিন্তু তখন সে অজ্ঞতার অন্ধকারে ছিল। এই কারণে এই কথার ধারাবাহিকতা নবী রাসূল পাঠিয়ে যে তুমি এই কথাগুলোকে ঠিক করো, কথাগুলোকে তোমার মধ্যে আত্মস্থ করো, তবেই আমি তোমার কর্মকে শুধরে দেব। তোমার যা করণীয় কিভাবে কি হবে সেগুলোকে আমি সংশোধন করে দেব। তো এই ব্যাপারটাকে সামনে আনলাম কোত্থেকে, যে এই যে পৃথিবীকে ইতিয়া তাওয়ানা কারহান, হয়ে ওঠো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তাহলে এই কোরআন অনুশীলন করতে গেলে দেখা যাবে যে পৃথিবীর অনেক কিছুই আমাকে ত্যাগ করতে হচ্ছে, ছাড়তে হচ্ছে, বর্জন করতে হচ্ছে, এড়িয়ে চলতে হচ্ছে। এ তো মন চায় না, কিন্তু সেইখানে মনকে যদি আমি কোনো প্রিভিলেজ দিই যে ঠিক আছে মন আরো কিছুদিন থাক, তাহলে তো আর সেই জিনিসগুলো, তাই না? আবার সেই সূরা আহজাবেরই আরেকখানা আয়াত, যে একটা কথা যখন জানিয়ে দেওয়া হলো, তাই না, যে এইখানে কিভাবে কি হয়ে উঠতে হবে সেটা আয়াত 35 একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নারী পুরুষ সমান দায়িত্বে তাদের উপর অর্পণ করা হয়েছে। এরপরে 36 বলা হচ্ছে ওয়ামা কানা লিল মুমিনিন, একজন মানুষ যখন বিশ্বাস আনলো তার পক্ষে আর সম্ভব নয়, ওয়ালা মুমিনাতিন, আর না কোনো বিশ্বাসী নারীর, ইদা কাদা আল্লাহ, যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আল্লাহ, ওয়া রাসূলুহু, অর্থাৎ তার বার্তাবাহকের মাধ্যমে, আমরান, কোনো একটি বিষয়ের, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, যে তখনও থেকে যাবে
তাদের জন্য তাদের এখতিয়ার বা তাদের ইচ্ছা মিন আমরিহিম, তাদের সেই বিষয়টাকে, তা তাদের আমাদেরই বিষয়, সেই আমার বিষয় যদি, আমার কোনো বিষয়ে যদি আল্লাহ তার রাসূলের মাধ্যমে কোনো বার্তা জানিয়ে দেন, অর্থাৎ আমি যদি জানতে পারি যে কোরআনে এই কথাটা লেখা আছে বা এটা এইভাবে আছে, এরপরে আমার ইচ্ছাকে তার উপরে প্রাধান্য দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই। এইটা বিশ্বাসীর বৈশিষ্ট্য। তাহলে ইতিয়াতাও আনাও কারহানের বাধ্যবাধকতা এখানে দেখুন, আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। তাহলে এখানে কি বলা হলো? আয়াত 36 আহজাবের একই কথা বলা হোক। সিদ্ধান্ত যখন জেনে গেছো তুমি কোরআনে এটা লেখা আছে, এরপরে আর তোমার কোনো ইচ্ছা নেই সেই ব্যাপারে, এটা বিশ্বাসের উপরে মানে কোরআনের দাবি বা আল্লাহর দাবি। তাহলে ফাকাদা হুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যান্না সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফজান, সেগুলোই আবার প্রতিরক্ষার ব্যবস্থা। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এইগুলো সব নির্ধারণী সর্বশক্তিমান মানে সকল জ্ঞানী যিনি তার পক্ষ থেকে। ফাইন আরাদু, এখন এরপরে যদি এরা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তাহলে বলবে আনজারতুকুম, আমি কিন্তু সাবধান করেছি তোমাদেরকে, সায়কাতান মিসলা সায়কাতি আদিন ওয়া সামুদ, সেই এক ভয়ঙ্কর শব্দ থেকে বা ভয়ঙ্কর বজ্রপাত থেকে বা ভয়ঙ্কর শব্দ থেকে যে শব্দ পেয়েছিল মানে আদ জাতি এবং সামুদ জাতি। ইসজাত হুম রসুলুহুম মিন বাইনে আইদিহিম, যখন এসেছিল তাদের কাছে প্রেরিত বার্তাবাহকরা তাদের সমসাময়িক কালে, এখানে তর্জমা আমার সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। মিন বাইনে আইদিহিম মানে তাদের সমকালীন, ওয়া মিন খালফিহিম এবং তাদের পেছন দিক থেকে, এটা আগে বলা হয়েছে যে এবং তাদের সামনে দিয়ে পেছন দিয়ে আসলে তো পেছন দিয়ে তো আর রসুল আসেনি। এক হতে পারে যে নবীগণের যে ধারাবাহিকতা চলছিল সেই শিক্ষা, এটা পেছনে হতে পারে, আর না হতে পারে তার সমকালীন অবস্থা এবং তার কাছ থেকে শুনে রসুলের কাছ থেকে আল্লাহর বার্তা শুনে তার প্রতিনিধিত্ব যারা করেছে জাতির মধ্যে। বার্তা কি ছিল? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। ক্বালু লাউ শাআ রাব্বুনা লা আনজালা মালাইকাতান, এখন তারা কি বলেছে? দেখো, যদি এইরকম কিছু চাইতেন আল্লাহই, তাহলে তিনি সরাসরি ফেরেশতা নাজিল করে দিতেন আমাদের কাছে। ফাইন্না, লক্ষ্য করুন প্রত্যেকটি জাতিরকে এখানে মানে টেনে মানে নিয়ে আসা হয়েছে। ফাইন্না বিমা উরসিলতুম, সর্বকালের সকল বার্তাবাহকদেরকে কি বলা হয়েছে? অতএব আমরা যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছে বিহি কাফিরুন, সেটাকে আমরা অস্বীকার করছি, তোমার সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আজও কোরআনের অবস্থা কি? এখন কোরআনকে যদি আমরা এমন বলি যে অগ্রাহ্য করা হয়েছে, সূরা ফুরকান, তাই না, সেখানে 30 নম্বর আয়াতে কিয়ামতের দিন রসুল দাঁড়িয়ে বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, মুহাম্মদ পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ সকলেই তো তার উম্মত। তো তাহলে তা সেই সমস্ত মানুষের সাক্ষী হয়ে রসুল কি বলবেন? হে প্রভু, আমার উম্মত বটে, আমার মানে আমার আনুগত্যের অন্তর্ভুক্ত এরা সকলেই, কিন্তু তোমার কোরআনকে এরা বাদ দিয়ে রেখেছিল। এখন কাকে মেনেছে জিজ্ঞেস করে এদের কাছে। তাহলে সর্বকালের সকল জাতির সকল রসুলগণকে কি বলেছেন? ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, অতএব আমরা জানিয়ে তোমরা প্রেরিত হয়েছে ওইটাকে অস্বীকার করি। আয়াত 14তে এসে তেলাওয়াত শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছ এবং আমরা আনুগত্য অনুসরণ করছি তোমার বার্তাবাহকের। অতএব আমাদেরকে ফাকতুবনা মা শাহিদিন, তোমাদের সাক্ষীদাতার সাথে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।